মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জ্যোতিষ শাস্ত্রের বই দেখতে পাচ্ছি তো। আচ্ছা, এখানে কেউ জ্যোতিষ চর্চা করে? হ্যাঁ, জ্যোতিষ চর্চা করে। দীপেন বাবু নামেই জ্যোতিষী। আপনারা হয়তো ওনার প্রোগ্রাম বিভিন্ন টিভি চ্যানেলে দেখে থাকতে পারেন। আপনার পরিচয়? উনি আমার কাকাবাবু, ভবেশ মজুমদার। ও, নমস্কার। তুমি মেয়ে মানুষ, গোয়েন্দা? আমি মানুষ গোয়েন্দা। আমার জেন্ডারটা মেয়ে, যেরকম আপনার জেন্ডার আপনি পুরুষ। কথার তো বেশ মারপ্যাচ জানো। আগে কথার নয়, বুদ্ধির মারপ্যাচটাও যথেষ্ট জানি। ঠিক করে কথা বলো, ভুলে যেও না আমি কাকলির কাকা। আপনি মাফ করবেন আমাকে, আপনি বোধহয় রেগে যাচ্ছেন। আসলে আমার এখানে আসায় আপনি সন্তুষ্ট হননি, তাই না? একেবারেই সন্তুষ্ট নই। কাকলি আসার পর থেকে দেখছি এ বাড়িতে বাড়ি ভর্তি পুলিশ, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের লোক, আপনারা আরো কারা কারা সব আসছে। আরে আরে কিসের এত সতর্কতা? কি সমস্যা এই বাড়িতে? এই তো কাকলি এসছে, একটা পুজো অ্যাটেন্ড করবে, তারপর চলে যাবে। আবার কি? আপনি? আমি এ বাড়ির বউ, বিপাশা। ও আচ্ছা, তাই ঢাক ঢোল বাজছে কেন? আসলে এ বাড়িতে রোজ পুজো হয়। পঞ্চমুণ্ডির আসনে বসেন দীপেন মামা। উনি তন্ত্র সাধনা করেন। উনি তো কাকলিকে হাত দেখে বলেছিলেন যে কাকলির মৃত্যু যোগ আছে, আর সেই যোগ নাকি অলরেডি শুরু হয়ে গেছে। যে কোনো সময় কাকলির মৃত্যু হতে পারে। বাহ বাহ, চমৎকার। তাই পরিকর্মা কংস মামাকে তো দীপেন কিছুই বলা যায়। এই ছিল রুমাল, হয়ে গেল বেরা। এই ছিলেন দীপন, দীপন মামা, হয়ে গেল কংস মামা। এই ছিলেন কংস মামা, হয়ে গেলেন দীপন। কত কিছুই হতে পারে, তাই কাকা বাবু? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।